به سمت هدف شلیک خواهیم کرد. চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সরঞ্জাম জড়ো করতে থাকায় সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দেশটি। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে নিজেদের পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত মিসাইল উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে। এছাড়া সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে 3.5 ঘন্টা পরোক্ষ বৈঠক করলেও কোনো স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি ইরান। ফলে যে কোনো সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে সংশ্লিষ্টরা জানায় এ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলার জন্য প্রস্তুত রয়েছে বলে হোয়াইট হাউসকে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আশঙ্কায় ইরান গুরুত্বপূর্ণ মিসাইল স্থাপনা ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত। গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অংশবিশেষ ধ্বংস হয়। মিসাইল উৎপাদন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত 5 জানুয়ারি খোররামবাদের ইমাম আলী মিসাইল ঘাঁটির ছবিতে দেখা যায় ইরানি হামলায় ধ্বংস হওয়া 1 ডজন স্থাপনার মধ্যে 3টি পুনর্নির্মাণ করা হয়েছে। বাকি একটি মেরামত হয়েছে, আরও 3টি নির্মাণাধীন। এই স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ সাইলো উৎক্ষেপণ স্থান রয়েছে, যার চারপাশে নির্মাণ কাজের দৃশ্য দেখা গেছে। আরও 2টি সামরিক ঘাঁটির ব্যাপক মেরামত করেছে ইরান। মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমান ঘাঁটি ও শহরের উত্তরে অবস্থিত আরেকটি মিসাইল ঘাঁটিও মেরামত করেছে তেহরান। পশ্চিম ইরানের হামাদান বিমান ঘাঁটিতে রানওয়ের বোমার গর্ত ভরাট করা হয়েছে। সংস্কার করা হয়েছে বিমান রাখার জায়গাগুলো, খুলে দেওয়া হয়েছে টানেল। এছাড়া দ্রুত পুনর্গঠন করা হয়েছে শাহরুদে অবস্থিত সবচেয়ে বড় ও আধুনিক কঠিন জ্বালানি ভিত্তিক মিসাইল উৎপাদন কেন্দ্র। এদিকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে নমনীয়তার কথা বললেও ইরান বাস্তবে একাধিক পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালীভাবে সুরক্ষিত করছে। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যায় নাতেনজের কাছে পিক অ্যাক্স পর্বতের নিচে অবস্থিত ভূগর্ভস্থ কমপ্লেক্সের টানেলে প্রবেশ পথগুলো কনক্রিট ও প্রচুর পরিমাণে মাটি দিয়ে শক্ত করা হচ্ছে, যাতে সম্ভাব্য বিমান হামলা প্রতিহত করা যায়। গত 10 ফেব্রুয়ারি উচ্চ রেজলিউশন স্যাটেলাইট চিত্রে এসব বিষয়গুলো উঠে আসে। স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সে অবস্থিত তালিগান 2 নামের একটি স্থাপনায় কংক্রিটের আবরণ সম্পন্ন করে সেটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শিগগিরই প্রায় বাংকারে পরিণত হতে পারে। ইস্পাহানের কাছে 7ম তীর শিল্প কমপ্লেক্সেও ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্নির্মাণ করা হয়েছে। এই কমপ্লেক্সটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজ যন্ত্রাংশ তৈরির সঙ্গে যুক্ত। বিশেষজ্ঞদের মতে ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র আগের চেয়ে দ্রুত পুনর্গঠন করছে। বিশেষজ্ঞরা বলছেন এইসব প্রস্তুতির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটা স্পষ্ট বার্তা দিতে চায় ইরান, আর সেটি হলো যুদ্ধ শুরু হলে তার চড়া মূল্য দিতে হবে মার্কিন বাহিনীকে।